আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন রানকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজও আমরা কিছু প্রশ্নের জবাব জেনে নেব। আজ আমাদের মাঝে রয়েছেন গেস্ট হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শুরুতে আজকে যে প্রশ্নটা আমরা করব, ফিতরা প্রদানের হুকুমটা কি? হ্যাঁ, যে ফিতরা প্রদানের হুকুমটা আছে ওয়াজিব। হ্যাঁ, আপনার কারণ এটার উদ্দেশ্য যেটা বলা হয়েছে সেটা অনিবার্য। কারণ একজনের সিয়াম যখন ফরজ সিয়াম তিনি পালন করবেন, তখন অবশ্যই সেটাকে পরিশুদ্ধ করার দায়িত্ব তার। এই কারণে ফিতরে দেওয়া সক্ষম ব্যক্তির উপর ওয়াজিব, যিনি দিতে পারবেন। কিন্তু যিনি দিতে পারবেন না, সে তো অবশ্যই সেই বিধান থেকে রক্ষা পাবে। কারণ এটা যে কোনো শরীয়তের বিধান আছে, বাধ্যতামূলক থাকলেও যদি সক্ষমতা না থাকে, সেটা তাকে করতে হবে না। এই কারণে সাধারণ বিধান হচ্ছে ফিতরে দেওয়া ওয়াজিব সক্ষম ব্যক্তির জন্য। একজনের জন্য কতটুকু ফিতরা দিতে হবে? ফিতরে দেওয়ার সিস্টেম হচ্ছে একজন ব্যক্তির জন্য তাকে যতটুকু দিতে হয় সেটা হচ্ছে 1 সা পরিমাণ খাদ্য দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। 1 সা যেটা পরিমাপ করা হয়, সাধারণত খাদ্যের এদিক সেদিক বেশ কম হতে পারে। সায়ে নববী যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সা ছিল, সেটাকে ওলামায়ে কেরাম মেপে দেখেছে। এখনও সেই সার পরিমাপ পাওয়া যায়। তো সেইখানে যখন খাদ্য ঢুকায়, এটা তো একটা পাত্রের মতো ভাণ্ড। সুতরাং সেইখানে খাদ্যের রকম ফের হিসেবে দেখা যায় যে 2.5 কিলো থেকে শুরু করে আপনার 3 কিলো, আপনার 300 বা 400 গ্রাম পর্যন্ত হয়ে যায়। কিন্তু ওলামায়ে কেরাম 3 কিলো বলে থাকেন, সেটাই বেস্ট পন্থা। কারণ কিছু কিছু খাদ্য আছে 3 কিলো ওভার করে যায়। এই কারণে আমরা 3 কিলো খাদ্য দেওয়ার চেষ্টা করব, এবং এই ক্ষেত্রে খাদ্য দিয়েই আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না নুখরিজুহা মিনাত তাআম, যে আমরা খাদ্য দিয়েই আমরা সদকাতুল ফিতর আদায় করতাম। এটা আমাদের যুগের প্রচলন ছিল, মানে সাহাবায়ে কেরামের যুগে এটাই নিয়ম ছিল। এই কারণে আমরা খাদ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব, এটার মূল্য দেওয়ার চেষ্টা করব না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দিনার দিরহাম ছিল, হ্যাঁ, যেটাকে মানে আপনার মুদ্রা হিসেবে আমরা চিনে থাকি। তো তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এখান থেকে আমরা বুঝতে পারি যে খাদ্য দিয়ে দেওয়া উদ্দেশ্য। এবার জিজ্ঞেস করব, কোন ব্যক্তির উপর ফিতরা দেওয়া ওয়াজিব বা ফরজ? জি, আমাদের ফিতরা দেওয়া ফরজ কোন ব্যক্তির উপর, সেটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, আলা সগীর ওয়াল কবির ওয়াদ যাকারি ওয়াল উনসা। হ্যাঁ, মানে সবার উপর, বয়স্ক, আপনার ছোট বয়সের, হ্যাঁ, তারপর পুরুষ, মহিলা, হ্যাঁ, যত আছে, হ্যাঁ, তারপরে গোলাম, স্বাধীন, সবার উপরে। কিন্তু যিনি গোলাম হবেন তার তো আর সম্পদ থাকবে না, মনিবি তাকে দিয়ে দেবেন। যিনি ফ্যামিলির কর্তা থাকবেন, কর্তা তার ফ্যামিলির অধীনস্থ থেকে দিয়ে দেবেন। কিন্তু সবার পক্ষ থেকে দিতে হবে। কেউ কেউ আবার এরকমও বলেছেন, যদি গর্ভে কোনো সন্তান থাকে তার পক্ষ থেকে দেওয়ার কথা, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়। কিন্তু সেটা অধিকাংশ ওলামায়ে কেরাম সেটার সমর্থন করেন না, কারণ সে তো দুনিয়াতে আসেনি। সুতরাং তাকে কাউন্ট করা সেটা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তিনিও রূহওয়ালা, জন্মগ্রহণ যদি পেটে অবস্থান করছেন, তারপরেও তো একটা মানুষ হিসেবে তার আকৃতি হয়েছে, রূহ দেওয়া হয়েছে, এই জন্য এটাকে মুস্তাহাব হিসাবে অনেকে ধরে নেন। সুতরাং যত মানুষ, যেই ব্যক্তি মানে ফ্যামিলির কর্তা, তার অধীনে যত মানুষ আছে, এমনকি যদি তার পিতা মাতা থেকে থাকে তার অধীনে, তাদেরও তার ফিতরা সে আদায় করে দেবে। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, এমনকি কাজের লোকও যদি অবস্থান করে ঘরে, যার খাদ্য দায়িত্ব সে নিয়েছে, তাহলে সমস্ত লোক যাদের খাদ্য দেওয়ার দায়িত্ব সে বহন করে, তাদের সবার পক্ষ থেকে সদকা ফিতরা আদায় করবে। কিন্তু কারোর যদি খাদ্যের দায়িত্ব না নিয়ে হয় থাকে, যেমন একজন কোম্পানির মধ্যে অনেকটা লোক আছে তার অধীনস্থ, তার দোকান আছে, অনেক লোক আছে, কিন্তু তাদের খাদ্যের দায়িত্ব সে নেয় নাই, সুতরাং তার সাথে সদকা ফিতরের কোনো সম্পর্ক নেই, দিতে হবে না। যিনি সিয়াম রেখেছেন, সাধারণত তারই সদকা ফিতর দেওয়া লাগে, কিন্তু আরেকজনের অধীন হলে তাকে দিতে হয় না, যে খাদ্যের দায়িত্ব নেবে সেই দেবে। মোহতারাম, এবার জিজ্ঞেস করব, ঈদ অর্থ কি? ঈদ কখন থেকে আমাদের দেয়া হয়েছে, প্রচলন হয়েছে? জি ধন্যবাদ। ঈদ শব্দের অর্থ হয়েছে আদা ইয়াউদ, হ্যাঁ, ঈদান আউদান থেকে। হ্যাঁ, মানে ঈদ মানে যেটা বারবার চক্রাকারে আসতে থাকে, প্রত্যেক সময় আসে, এটাকে ঈদ বলা হয়। হ্যাঁ, এই হিসেবে প্রত্যেক বছরে 2টা ঈদ মুসলমানদের আসে, নির্দিষ্ট টাইমে আসে। রমজানের ঈদ আসে রোজা যখন শেষ হবে,
কোরবানি ঈদ আসে, যে যখন 10 তারিখ হবে, হ্যাঁ জিলহজের 10 তারিখ, এই হিসেবে বারবার নির্ধারিত টাইমে প্রত্যেকবার চলে আসে এটা কি ঈদ। বিশেষ করে মুসলমানদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঈদের আসল মূল মাহাত্ম্য হচ্ছে শরীয়তের মধ্যে যে আপনার ইবাদত করতে পারার যে খুশি, কারণ তৌফিক পাওয়া এটা গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে 2টা ঈদ শরীয়তের মধ্যে আসে, 2টা ঈদ কিন্তু ইবাদতের পরে, দীর্ঘ 1 মাস ইবাদতের পরে, কিয়ামুল লাইল সিয়ামের পরে ঈদটা আসে। হ্যাঁ, এই দিন মানে ইবাদত করতে পারার যে তৌফিক পেয়েছে সেটার খুশি হিসাবে মানে সেই দিন খুশি প্রকাশ করে। হ্যাঁ, এরকম ঈদের যেটা কোরবানির ঈদ, যেমন কেউ হজ পালন করলো, কেউ আবার কোরবানি দিল, এই সমস্ত ইবাদত আছে। তো ইবাদত নিয়ে খুশি হওয়া এটা হচ্ছে আপনার মুসলমানদের চরিত্র। কখনো অন্য কিছু নিয়ে খুশি হওয়া এটা মুসলমানদের চরিত্র না, এটাও ইবাদত। হ্যাঁ, এটাও ইবাদত, আর এটাও ইবাদতের অংশ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, তখন দেখলেন যে মদিনার যারা লোকেরা আছে এরা 2 দিন খুশি প্রকাশ করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে এই 2 দিনে তোমরা কি করো? বলে যে জাহিলি যুগ থেকে আমরা দেখে আসছি এই 2 দিনে আমরা খুশি প্রকাশ করে থাকি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউদাকুমুল্লাহু বিহিমা ইয়াউমাইন খায়রাম মিনহুমা, যে তোমাদের এই 2 দিনের বিপরীতে আল্লাহ জাল্লাহু শান তোমাদেরকে আরো 2 দিন দিয়েছেন, কিন্তু এটাকে রাখেন নাই, বিপরীতে বলছেন, এটার বিপরীতে। হ্যাঁ, এবং সেটা উত্তম। জি, তাহলে এটা শুরু হচ্ছে মদিনা যাওয়ার পরে। জি, মদিনা যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নির্ধারণ করেছে। ঈদের সালাতের হুকুম জানতে চাচ্ছিলাম। যে ঈদের সালাতের বিধান নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, আর কেউ কেউ এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু সুন্নতে মুআক্কাদার পক্ষেই অনেককে পাওয়া যায়। হ্যাঁ, ওয়াজিব বললেও কোনো সমস্যা নেই। বিশেষ করে আমাদের দেশে এমন মানুষ আছে যারা কোনোদিন সালাতের কাছেও যায় না, কমপক্ষে ঈদের দিন ঈদের সালাত পড়তে যায়। সুতরাং উলামায়ে কেরামের কথা হচ্ছে যে কোনো ব্যাপারে যদি বিধানগত সমস্যা হয় তাহলে যেটা হালকা সেটা বলবে না। হ্যাঁ, যেমন আমরা যদি বলি কাউকে যে মানে ভিতরের সালাদটা সুন্নাহ, অনেকে পড়তে চায় না, মিস দেওয়ার অভ্যাস, যে ওয়াজিব বলা হয় বাধ্যবাধকতা আছে, তখন সে দেখা যায় গুরুত্ব বাড়ে। এই কারণে ঈদের সালাত যদিও কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন, তার পিছনে কিন্তু রেফারেন্স আছে, প্রমাণ আছে, কিন্তু তারপরে আমরা ওটাকে প্রায়োরিটি দিব না, আমরা বলবো যে ওয়াজিব। তাইলে একজন ব্যক্তি পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঈদের সালাতের আগে আমাদের কি কি করণীয় আছে? ঈদের সালাতের আগে বিশেষ করে ঈদের সালাত তো 2টা ইসলামের মধ্যে, একটা হচ্ছে কোরবানির ঈদ, আরেকটা হচ্ছে রমজানের ঈদ, ঈদুল ফিতর যেটা। আর সামনে আমাদের ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরের কথাই আমরা বলছি। ঈদুল ফিতরের সময় যেটা বিশেষভাবে করণীয় সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন ভোর হবে তখন তিনি গোসল করে নেবেন, সুগন্ধি ব্যবহার করবেন। হ্যাঁ, এবং পাশাপাশি ঈদের সালাতে যাওয়ার জন্য নিজের কাছে যেটা ভালো পোশাক আছে, অনেকে নতুন মনে করে, না নতুন মনে না, যেটা নিজের কাছে ভালো আছে পোশাকগুলোর মধ্যে সেটাকে আগে থেকে ধুয়ে নেবে, সেটা পরবে, সেটা পরেই সুগন্ধি লাগিয়ে তিনি, বিশেষ করে যদি রমজানের সিয়াম হয় তিনি কিছু খাবেন। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন। হ্যাঁ, খেজুর খাওয়া, কিন্তু কোরবানের ঈদের সময় সেটা করবে না, সেটা না করে ঈদ থেকে এসেই আপনার পশু কোরবানি করে তারপরে খাবে। কিন্তু রমজানের সিয়ামের মধ্যে, কারণ এতদিন সেই রমজানের সিয়াম রেখেছে, সুতরাং না খাওয়ার একটা অভ্যাস, আজকে যে সিয়াম না, সেই জন্য ওই সিয়ামটা ভেঙে তিনি অবশ্যই কিছু খেয়ে বের হবেন সালাতের দিকে যাওয়ার সময় তিনি তাকবীর পড়তে পড়তে যাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এরকম পড়তে পড়তে আওয়াজ করে মসজিদ তিনি ঈদগাহের দিকে যাবেন সালাত আদায় করার জন্য, এটাই নিয়ম। আর বিশেষ করে ওই দিন আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। এটার আসল সময় কিন্তু ঈদের দিন সকালে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে প্রচলন ছিল তারা 2 দিন আগ থেকে শুরু করতেন, যেটা ইবনে ওমরের হাদিসের মধ্যে পাওয়া যায় 2 দিন আগ থেকে। কারণ একজন ব্যক্তি যিনি নিঃস্ব, সেই ব্যক্তি আগে থেকে প্রস্তুতি তার দরকার, যে ঈদের দিন তিনি মানুষের কাছে হাত পাতবে না, এই কারণে অগ্রিম তাকে দেওয়ার ব্যবস্থা। তো এই কারণে কারোর যদি বাকি থাকে, মানে তিনি আগের 2 দিনে আদায় করেন নাই, তাইলে সেই দিন তিনি অবশ্যই সদকাতুল ফিতর আদায় করবেন। কারণ ঈদ পার হয়ে গেলে সদকা ফিতরটা আর আদায় হবে না, তখন সাধারণ সদকা হিসেবে রূপান্তরিত হবে যদি আগে আদায় করতে না পারে। এই কারণে সেই দিন সকালে আদায় করার চেষ্টা ইনশাআল্লাহ করবে। মোহতারাম, এবার জিজ্ঞেস করব ঈদের সালাতে মেয়েদের যাওয়ার ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। জি, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের দেশে এই প্রচলনটা নেই,
কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম, যেটা হযরত আতিয়ার হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন আমাদের সবাইকে বের করে নিয়ে যায়, এমনকি ঋতুস্রাবী মহিলাকেও যেন বের করে নিয়ে যায়। তারা কিন্তু সালাতে অংশগ্রহণ করবে না, কিন্তু দোয়াতে অংশগ্রহণ করবে। তো এই যে এমন কি বলা হয়েছে ওই হাদিসের মধ্যে যে যদি কারোর জিলবাব না থাকে, কারোর পর্দার ব্যবস্থা না থাকে, বলছে তার যে বোন আছে মুসলিম মহিলা, তার বোন তার থেকে ধার নিতে পারবে, সেটা অবশ্যই করতে পারবে। তাইলে এই হাদিসের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ঈদের দিন খুশি প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ জাল্লাহু বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাইলে ফারাহ, যে খুশি, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ইবাদতে খুশি হওয়া এটা মুসলমানদের মৌলিক একটা ব্যাপার। দুনিয়া নিয়ে খুশি হবে না, ইবাদত নিয়ে খুশি হবে। সুতরাং মহিলাদেরকে সেখানে উপস্থিত হতে দেওয়া সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এটা ঈদটা হচ্ছে ইসলামের একটা শেয়ার, মানে যেটা দিয়ে মানুষ চিনতে পারে, নিদর্শন। সুতরাং যখন এটা নিদর্শনে প্রকাশ পাবে কখন? যদি পুরো ছোট বড় মহিলা পুরুষ সবাই মিলে যদি এটাকে আসে, তখন এটার শেয়ারটা নিদর্শনটা প্রকাশ পাবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুস্রাবী মহিলাদেরকেও যেতে বলেছেন। এই কারণে আমরা বলবো যে আমার দেশে অনেকেই নিরাপত্তার ব্যাপার স্যাপার এগুলো বলে, সেগুলো হচ্ছে নিজেদের ব্যাপার। নিজেরা যদি নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে নিরাপত্তা পাবে। খালি খেলে মানে সন্দেহের ভিত্তিতে যে নিরাপত্তাহীনতা ঘটবে এরকম বলা না, এটা অহেতুক কথা। নিরাপত্তা, দেশের নিরাপত্তা আছে নাকি নাই এটা প্রত্যেকে জানে। সুতরাং অহেতুক একটা ছুতো তৈরি করার কোনো প্রয়োজন নেই। এইখানে আমরা বলবো যে মহিলারা যদি আসতে চায় তাদেরকে বাধা দেওয়া কখনো উচিত হবে না, তাদেরকে আসতে দেওয়া দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ারের এই নিদর্শনের বইয়ের প্রকাশ চেয়েছিলেন। জি, জাযাকুমুল্লাহ। হাসানতা, তাকবীর যেটা ঈদের তাকবীর, এটার হুকুমটা কি? অতিরিক্ত তাকবীর যে ঈদের তাকবীরের যে বিধান সেটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ আমরা বলতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সেটা করতেন। ঈদের তাকবীর দেওয়া হচ্ছে যখন ঈদের চাঁদ দেখা যায়, বিশেষ করে রমজানের ঈদের যখন চাঁদ দেখা দিবে তখন থেকে আমরা তাকবীর বলতে শুরু করব। এটা শেষ হবে ঈদগাহে যাওয়া পর্যন্ত। ঈদগাহে গেলেই আমাদের কি তাকবীরটা শেষ হয়ে যাবে। যখন ইমাম সাহেব চলে আসবেন সালাত আদায় করানোর জন্য, তখন তাকবীর বন্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত আমরা তাকবীর পড়তেই থাকবো, উচ্চ স্বরে পড়বো। এটাই হচ্ছে নিয়ম, নিচু স্বরে না। শুধু মহিলারা উচ্চ স্বরে পড়বে না, কিন্তু পুরুষরা উচ্চ স্বরে তাকবীর পড়বে। তাই এই সুন্নতটা কায়েম করা দরকার, কিন্তু আমাদের দেশে এটা নেই। এই কারণে আমরা বলবো যে যাদের স্মরণ থাকে তারা উচ্চ স্বরে তাকবীর পড়বো, যেন আমার আশেপাশে মানুষরা তাকবীর পড়ে। এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রচলন ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আপনি বাইরে হইতেন, বাজারে হাঁটতেন, তাকবীর বলতেন, যেন মানুষকে স্মরণ করে। এই কারণে তাকবীর বলার যে সুন্নাহ সেটা আমাদের অবশ্যই কুরবানিদের ক্ষেত্রে কি ভিন্ন হবে? জি, তাকবীর কুরবানিদের ক্ষেত্রে কি ভিন্ন? কবে থেকে কুরবানিদের ক্ষেত্রে? না, কুরবানিদের ক্ষেত্রে মানে টাইমের ব্যাপার স্যাপারে ভিন্ন, কিন্তু এমনিতে ভিন্ন নাই। মানে তাকবীরের যে ধরনটা আছে, ধরনে কোনো পার্থক্য নেই। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটাই পড়বে। কিন্তু ঈদের ক্ষেত্রে, কুরবানি ঈদের ক্ষেত্রে তাকবীর দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় তাকবীরে মুতলাক, আরেকটা হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। তাকবীর মুতলাক যেটা, সেটা জিলহজের চাঁদ দেখা গেলেই শুরু করতে হবে। মানে এটা তাকবীর পড়তেই থাকবে, যে কোনো জায়গায় ঘোরাফেরা, ঘরের বাইরে এলে, যে কোনো বাজারে ঘাটে, সব জায়গায়, যেটা সাহাবায়ে কেরামের প্রচলন ছিল। কিন্তু এটা নির্দিষ্ট আকারে সালাতের পরে শুরু হবে 9 তারিখ থেকে। 9 তারিখ যখন হবে, 9 তারিখ ফজরের পর থেকে এই তাকবীরটা সালাতের পরে একবার করে কমপক্ষে পড়ে নেবে। 13 তারিখ পর্যন্ত চলবে। 13 তারিখের আসর পর্যন্ত, যেটাকে আইয়ামে তাশরিক বলা হয়। 13 তারিখ আসরের পরে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নির্দিষ্ট আকারে। জি, অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান প্রশ্নের জবাব দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্স সওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোসিন রানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টুইন-অন মেহেদি। আজও আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি। তাই আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে সবগুলো ইবাদত জেনেই আমল করব, জেনেই ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।